গরুর মাংস যে এতটা মজা হয় কখনো এভাবে রান্না করে না খেলে আসলেই বুঝবেন না। আর আমি তো প্রায় বাসায় এভাবে রান্না করি, যেদিন এভাবে রান্না করি সেদিন বাসার মানুষ সবাই যেন মাংসটা খেতে একটু বেশি পছন্দ করে, কারণ এটা একটু স্পেশালি অন্যরকম হয়ে থাকে এই মাংসটা। আর সবাই দেখি এই মাংসটা যেদিন রান্না করি সেদিন এতটা পছন্দ করে যে আমি নিজেও দেখেছি পরীক্ষা করে যে সবার কাছে এত ভালো লাগে, আমার নিজের কাছেও কিন্তু এটা অনেক ভালো লাগে। তো মাংসটা রান্না করার জন্য দেখুন আমি এখানে কিভাবে রান্না করছি। আর সর্বপ্রথম আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব, আর তেলের উপরে কিন্তু এখানে কচু দিয়ে দিচ্ছি। তো এই কচুটা কিন্তু মান কচু নিয়েছি, এটা কিন্তু মান কচু দিয়ে রান্না করতে হবে। বিশেষ করে এই মান কচু দিয়ে গরুর মাংস রান্না করলে যে খেতে এত মজা লাগে, যারা কখনো খাননি তারা অবশ্যই এই মান কচু সামনে যখনই পড়বে বাজারে কিনে নিয়ে যাবেন আর এভাবে মাংসটা রান্না করবেন, দেখবেন সত্যি এতটা ভালো লাগবে। আমরা তো সবসময় আলু দিয়ে মাংসটা বিশেষ করে রান্না করে খেয়ে থাকি, যারা একটু কচু লাভার তারা এভাবে কচু দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, এটা একটা মনে হবে যে অমৃত। তো কচুগুলোকে কিন্তু আমি একটু ডুবো ডুবো তেলে সুন্দর করে একটু ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো আমি এখানে মাংস নিয়েছি, বেশ কিছু মাংস নিয়েছি, এখানে 3 কেজির মতো মাংস নিয়েছি। মাংস পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু শুকনো মরিচ এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এখানে কিছু রসুন আমি এভাবে কুচি করে দিয়েছি। আজকে মাংসটা আমি কিন্তু এভাবেই রান্না করব। কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, মানে মশলাটাকে কিছুটা এভাবে আস্ত আস্তই দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে মাংসটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এখানে আরও কিছু রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনটা আমি যতটুকু দেব হাফ নিয়ে নিয়েছি, মানে কুচি করে, আর হাফটা দিয়ে দিয়েছি এখানে বেটে। তো এখানে 1 কাপের মতো বাটা রসুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি, এই জন্য মশলাটাও আমি একটু বেশি বেশি করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে মাংসের তারপরে মশলাটা অ্যাড করবেন। তো আমি এখানে কিছুটা জিরা দিলাম, এখানে উঁচু উঁচু 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি, যেহেতু আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচের মতো আস্ত জিরা দিয়ে দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব হলুদ, লবণ। তো মাংসটা চেষ্টা করবেন এইভাবে রান্না করার জন্য। সব সময় তো আমরা একঘেয়েমি রান্না করে খাই, একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করবেন, তাতে দেখবেন স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্ট আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু ঝাল ঝাল খাবো, এই জন্য কিছু ঝালটা আস্ত দিয়েছি আর কিছুটা এভাবে গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেল। তো আমি যে কচুটা ভেজে নিয়েছিলাম যে তেলটা, সেই তেলটা এখানে দিয়ে দিয়েছি, আর বাকি কিছু তেল আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে এভাবে নিব। আপনারা চাইলে এটা হাতেও মাখতে পারেন, তবে আমি হাতে মাখলাম না, এটা এভাবে একটি মানে কাঠির সাহায্যে আমি এইভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কিন্তু মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর এভাবে মশলাটা আস্তে আস্তে মাংসের সঙ্গে কষাতে হবে, মানে মশলাটাও কষানো হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। বিশেষ করে এইভাবে কাঁচা মাংস মশলাটা এভাবে মেখে রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ আসে। যারা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন, এভাবে যারা রান্না করে দেখবেন কতটা মজা লাগবে। আর মাংস থেকে দেখুন কত পানি বের হয়ে আসছে, এই মাংসের পানিতেই কিন্তু আমি মাংসটা সেদ্ধ করে নেব। আমি কিন্তু কোনো মাংসে আমি পানি ব্যবহার করব না। আমি সব সময় মানে মাংস রান্না করি মাংসের পানি দিয়েই, আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি দেই না। মাংস থেকে যে পানিটা বের হয় এটাতেই কিন্তু আমার মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো যখন ঝোলটা অর্ধেকটা কমে গিয়েছে, মানে কষানোর খুব কাছে কাছে চলে আসছে, মশলাটা খুব অল্প সময়ে মানে ঝোলটা মিশে যাবে মাংসের সঙ্গে শুকায়ে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে কিছু চুই ঝাল দিয়ে দিলাম। যারা চুই ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই চুই ঝালটা দিবেন। তবে আমাদের এখানে মানে চুই ঝালটা প্রচলিত, এই জন্য আমরা মাংসে সবসময় চুই ঝাল দিয়ে খাওয়ার চেষ্টা করি। তবে আমি বাসায় যেভাবে রান্না করি এটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন দেখুন মশলাটা আরও কিছুটা ঝোলটা শুকিয়ে কমে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি কচু দিয়ে দিয়েছি। আর কচুটা যেহেতু ভেজে নিয়েছি এই জন্য কচুটা দেওয়ার পরে বেশি সময় কষানো লাগবে না, কারণ ওটা যথেষ্ট তেলে ভেজে একটু মানে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন যতটুকু মানে ঝোল আছে এই ঝোলের ভিতরে নাড়াচাড়া করতে করতে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে এখানে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আছে দারচিনি, এলাচ,
জিরা আর হচ্ছে জয়ত্রী, এটা একত্রে একটু টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে আমি এই মশলাটা এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে মশলাটা কিন্তু না দিলেও হয়, তবে দিয়ে এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন এই মাংসর যে একটা ফ্লেভার আসে, পুরো একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর এটা খেতে যে কি মজা লাগবে, বিয়েবাড়ির মাংসটাকেও কিন্তু হার মানাবে, এটার টেস্টটা এতটাই আসবে। তো আমি এইভাবে কচু দিয়ে তারপরে চুই ঝাল দিয়ে এইভাবে মাংসটাকে কিন্তু কষাতে কষাতে দেখুন মাংস কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এর বেশি কিন্তু পানি লাগবে না। আর যেহেতু মাংসটাকে আমি ঢেকে ঢেকে রান্না করেছি, এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আর এত মাংস একসঙ্গে রান্না করলে মাংসটা এমনিতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন মাংসের কালারটাও কত সুন্দর আসছে, আর কচুটা গলে কিভাবে গলে গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে এখন কিন্তু আমি আর একটু মশলা দিয়ে দেব, মানে এখন কিন্তু মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এই সময়টায় আরেকটু সেই ভাজা গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই মাংসটা আসলে খেতে যে কত মজা লাগবে, মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো তেলটা উপর থেকে উঠে গিয়েছে, মাংসে কিন্তু ঝোলটা বেশি নেই। আর কচুটা দেখুন কিভাবে গলে গলে গিয়েছে। তো দেখতেই তো পাচ্ছেন মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এতটাই সুন্দর একটা কালার আসছে। আর দেখে এমন কেউ নেই যে এটার লোভ না লাগবে, এত সুন্দর মাংসটা খেতে। আর কচু দিয়ে যারা কখনো এভাবে রান্না করে খাননি, আজকেই ট্রাই করবেন বাসায়, এটা যে কতটা মুখরোচক একটা খাবার সেটা না খেলে আপনারা বুঝবেন না আসলেই। তো রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।